তিতা করলা আমরা নানানভাবে খেয়ে থাকি, তো আজকে আমি বানাচ্ছি একটু অন্যভাবে। আর এভাবে বানালে না খেতে অনেকটাই টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। তো এখানে দেখো আমি 4টে করলা নিয়েছি আর পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো লঙ্কা। তো করলাগুলোকে দুটো মাথা সুন্দর করে এভাবে করে আমি কেটে নিচ্ছি। তো মাথার দিকটা একটু বেশি করে কাটতে হবে। কেটে আমি এখন সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য এখানে দেখো আমি একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে এখন করলাগুলোকে বয়েল করে নিচ্ছি। আর যে মাথাগুলো আছে সেগুলোকেও দিয়ে দিচ্ছি। তো করলাটা আমার বয়েল করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আর একটা দেখো চামিচ নিয়েছি, চামিচের সাহায্যে এভাবে করে করলার ভিতরে যে দানাগুলো আছে সেগুলো সবগুলো বের করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো করলার দানা বের করে নিয়েছি। আর দানাগুলো আমি এর মধ্যে ব্যবহার করব না, এর মধ্যে পুর ভরবো। তো পুর ভরার জন্য আমি এখানে দেখো বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। ফোড়ন দিয়ে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব, কারণ করলার ভেতরে যেহেতু ভরবো, তো পেঁয়াজটা একটু ভালো মতন ভাজা হলে খেতে ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজার জন্য এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর একটু লবণ, এতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন কিছুটা টাইম ধরে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে আমি স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, যেহেতু করলা একটু তেতো হয়, তো যদিও সেদ্ধ করে নিয়েছি তবু তো এর একটা তেতো ভাব থাকেই। তো চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা। মশলার মধ্যে ধনিয়া, আদা, জিরে একসাথে পেস্ট করে নিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ। একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে পুরটা আমি শুকনো শুকনো করে তৈরি করে নেব, এতে করে ভরতে খুব সুন্দর হবে আর জল জল ভাবও থাকবে না। তো পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি করলার ভিতরে ভরে নিচ্ছি। দেখো পুর ভরা হয়ে গেছে, একইভাবে সবগুলোকে আমি ভরে নিয়েছি। আর এই যে মুখটা আমি রেখেছিলাম সেই মুখটা আমি একটু ময়দা একটু পাতলা করে হালকা করে গুলিয়ে নিয়েছি। তো ময়দা দিয়ে এখানে আটকে দেবো, যখন তেলের মধ্যে ভাজবো এতে করে খুলে যাবে না আর ভেতরে যে পুরটা দেওয়া আছে সেই পুরটা তেলের মধ্যে বের হয়ে আসবে না। কড়াই পরিষ্কার করে আবার গরম করতে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, কারণ করলার উপর দিকটা কিন্তু আমি কোনো হলুদ বা লবণ মাখিয়ে রাখিনি। আর যেহেতু আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তারপরে ধোয়া হয়েছে, তাই সামান্য পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা হিটে ভাজতে হবে। কিছুটা সময় ধরে একটু উল্টে পাল্টে আমি হালকা হিটে ভেজে নিচ্ছি, একদম লাল লাল হওয়া পর্যন্ত। যেহেতু এটার মধ্যে আমি কোনো গ্রেভি দিয়ে করলাটাকে বানাচ্ছি না, তো এটাকে আমি লাল করে ঠিক যেভাবে আমরা ভাজা খাই ঠিক সেই রকমভাবে এটা ভেজে তুলে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি আর কত সুন্দর